সবাইকে জানাই শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আজকে রাজবাবু দোকানে যায় না। আজকে দুপুরে আমাদের বাড়ির সামনে যে দুর্গা মণ্ডপ, সেখানে আমরা গিয়েছিলাম, প্রসাদ নিয়ে এসেছি, সানা অঞ্জলি দিয়ে এসেছে, সেই মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন 9:30 মতো বাজে, আমরা ঠাকুর দেখতে যাওয়ার জন্য বেরিয়েছি। কালকে সপ্তমী থেকে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ষষ্ঠী সপ্তমী মুম্বাইয়ে বৃষ্টি হচ্ছিল, রাজও দোকানে গেছিল, যে কারণে আজ যাই না, আজকেই প্রথম বেরিয়েছি। তো চলো সামনে আগে আমাদের দুর্গা মণ্ডপে যাবো, ওখানে কি অনুষ্ঠান হচ্ছে 10 মিনিটের মতো ওখানে দাঁড়াবো, মায়ের দর্শন করে তারপর বাদ বাকি অন্যান্য পুজো মণ্ডপে যাব। দেখো মায়ের মূর্তিটা কি অপূর্ব লাগছে, যদিও বা তোমাদেরকে আগের মিনি ব্লগে আমি দেখিয়েছি। তারপর পাশে আরেকটা দুর্গা মণ্ডপে চলে আসলাম, এখানেও মায়ের দর্শন করলাম। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই বৃষ্টি এসে গেছে, তাই এখানে গাড়ি রেখে আমরা আবার অটোতে করে আসলাম। তো বৃষ্টির জন্য আর স্কুটিতে আসতে পারলাম না, তবে এখানে মায়ের এই ডাকের সাজটা আমার খুব ভালো লেগেছে। আমার না ডাকের সাজ কেন জানি না বরাবর খুব ভালো লাগে। তারপর আবারও চলে আসলাম আর একটা পুজো মণ্ডপে। তো কি অপূর্ব লাগছে মায়ের মূর্তিগুলো দেখো। তবে জানো তো আজকে অষ্টমী হলেও না দেখছি মণ্ডপে খুব একটা ভিড় নেই। দুটো মণ্ডপে খুব ভিড় ছিল, বাদবাকি মণ্ডপগুলো খালি খালিই ছিল। যেহেতু অষ্টমী তিথিটা মানে কেটে গেছে, তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, তাই আর কি সানাবাবু এই যে পুজো দেখতে আসবে, কিছু খাবে না তাই কখনো হয়। এখন এখানে কাটলেট নেওয়া হয়েছে, তারপর ফিশ ফ্রাই নিয়েছিলাম, বাদ বাকি বিরিয়ানি আরে নিই না। তো এখান থেকে ওদেরকে একটা চিকেন রোল হাফ করে দিলাম। তো খেতে চেয়েছে, সানা তো অঞ্জলি দিয়েছে দুপুরে, কিন্তু অষ্টমী তিথিটা কেটে গেছে বলে তাই আর কি খাওয়ালাম। তারপর আবারও একটা চলে আসলাম দুর্গা মণ্ডপে, সেখানেও মায়ের দর্শন করলাম। তবে জানো তো প্রতিটি দুর্গা মণ্ডপে যখন মায়ের দর্শন করছিলাম, রাজবাবু আর আমি দুজনে একটা কথাই আলোচনা করছিলাম, যে বাঙালিরা আমরা দেশ বিদেশে যেখানেই কর্মসূত্রে থাকি না কেন, কম বেশি কিন্তু সব জায়গাতেই দেখতে পাচ্ছি দুর্গাপুজো হচ্ছে। এটা কিন্তু খুবই ভালো লাগছে। হয়তো কলকাতার মতো প্যান্ডেলের কারুকার্য অতটা হয়তো এখানে নেই, কিন্তু মায়ের যে পুজো আনন্দ করে করছে, এবং প্রতিটা পুজোর পেছনে কত কমিটির মানে দাদা ভাইদের অক্লান্ত পরিশ্রম লুকিয়ে আছে, সেটা কিন্তু ভাবতে হচ্ছে। আর সব থেকে বড় কথা, এর সাথে তো প্রত্যেকের একটা ভালোবাসা, আনন্দ, এগুলো তো আছেই। কষ্টটা যে কারণে কষ্ট বলে মনে নিশ্চয়ই হচ্ছে না, তবু কিন্তু এর পিছনে কতদিনের প্রস্তুতি, কতদিনের পরিশ্রম, সেগুলো তো আছেই। তো যে কারণে সত্যিই ভালো লাগছে যে আমরা বাঙালি হয়ে যেখানেই থাকি না কেন, যে এই মা দুর্গার পুজোতে আমরা এত আনন্দ করতে পারছি, মায়ের দর্শন করতে পারছি, সেটা কিন্তু অনেক ভালো লাগছে। আজ থেকে যখন 21-22 বছর আগে মুম্বাই এসেছিলাম, তখন কিন্তু এত দুর্গাপূজার প্রচলন ছিল না, কয়েকটা ঠাকুরই হাতে গোনা হতো। এখন তো অনেক জায়গায় মা দুর্গার পুজো হচ্ছে, আমাদের এখানেও দেশ বিদেশেও হচ্ছে। যাই হোক, এখন বাড়িতে চলে আসলাম, আজকে তাহলে আসি, টাটা।